গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ। আজকে সকালটা শুরু হয়েছিল এরকম গরম ধোয়া ওঠা এক কাপ কফি দিয়ে। আমি সচরাচর খুব একটা কফি খাই না, কিন্তু আজকের দিনটা একটু ব্যস্ত থাকবো, দ্যাটস ওয়াই কফি খেয়ে নিচ্ছি যাতে সারাদিন আমি এনার্জেটিক ফিল করি। কফিটা শেষ করেই পড়তে বসলাম, কারণ সামনে আমার একটা এক্সাম আছে। আর সত্যি কথা বলতে সারা বছর খুব একটা লেখাপড়া করা হয় না, যার জন্য পরীক্ষার আগেই একটু বেশি করে পড়তে হয়। আজকে আমার বিজনেসের জন্য ড্রেসের ফটোশুটেও যেতে হবে, কারণ লাস্ট কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, এর জন্য ফটোশুটে যাওয়া হয়নি। সো যে ড্রেসগুলো পরে আজকে শ্যুট করব সেগুলোকে বের করে একটু দেখছিলাম। আর বিশেষ করে এই ব্ল্যাক আর রেড ড্রেসটা তো আমার অনেক পছন্দ হয়েছে। এরপরে আমি হাতের সব কাজ সেরে তাড়াতাড়ি করে শাওয়ার নিয়ে নিই, কারণ দুপুর 3টার দিকেই আমার রেডি হয়ে বের হয়ে যেতে হবে শ্যুটের জন্য। আর আজকে দুপুরেও রান্না করা হয়নি, বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলাম, কারণ একটু বেশি সময় ধরেই আজকে পড়েছি, দ্যাটস ওয়াই হাতে রান্না করার মতো একদমই সময় ছিল না। আমাদের বাসার সামনে বেশ কয়েকটা খাবারের দোকান আছে, দেখা যায় যখন রান্না করতে ইচ্ছা করে না বা সময় থাকে না রান্না করার, তখন খুব ইজিলি ওখান থেকে খাবার নিয়ে এসে খাওয়া যায়। বিশেষ করে যখন পরীক্ষা থাকে তখনই বাইরে থেকে এনে একটু বেশিই খাওয়া হয়, কারণ রান্না করতে গেলে বেশ অনেকটা সময় চলে যায়, এরপরে আসলে পড়ার প্রতি ইচ্ছা খুব একটা থাকে না। এর জন্যই বাইরে থেকে খাওয়াটাকে আমি বেশি প্রেফার করি এই সময়টায়। খাওয়া দাওয়া শেষ করেই আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ অলরেডি দেরি হয়ে গিয়েছে। আর প্রথমেই আমি ব্ল্যাক অ্যান্ড রেড এই ড্রেসটা পরে নিয়েছি, কারণ এটা আমার অনেক ভালো লেগেছিল। এই দুইটা কালারের কম্বিনেশন বরাবরই মারাত্মক সুন্দর হয়। লাস্ট কয়েকদিন যেহেতু বরিশালে বৃষ্টি হয়েছে, তাই এখন ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা। আর এইরকম ওয়েদারে শ্যুট করতে বেশ মজাই লাগে, কারণ অনেক বেশি গরম থাকে না, খুব রিল্যাক্সে ফটোশ্যুট করা যায়। ছবি তোলার জন্য এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে, কারণ চারপাশে অনেক গাছপালা আছে। আর এই হচ্ছে আমার ড্রেসটার ফুল লুক। এটার ফটোশ্যুট আমি কমপ্লিট করে চলে যাই চেঞ্জ করার জন্য, অ্যান্ড চেঞ্জ করে আমি ব্ল্যাক অ্যান্ড সি গ্রিন কম্বিনেশনের একটা ড্রেস পরে নেই। সো এইবারে আমি আমার ড্রেসের সাথে ম্যাচিং একটা ইয়াররিং পরে নিলাম, আর এই ইয়াররিংটা কেন জানি আমার ড্রেসের সাথে একদমই পারফেক্টলি ম্যাচ করেছিল। আচ্ছা, আরেকটা ব্যাপার, আমার এই বিজনেসটা কিন্তু অনেক দিন ধরে চিন্তা ভাবনা বা প্ল্যানিং করে শুরু করা হয়নি। জাস্ট হঠাৎই একদিন মাথায় আসলো যে ইউটিউবের পাশাপাশি আমি অন্য কিছুও ট্রাই করে দেখতে পারি, এতে আমার এক্সপিরিয়েন্সও বাড়বে। আর টু বি ভেরি অনেস্ট, লেখাপড়া শেষ করে জব করতে হবে এই ধরনের চিন্তা ভাবনা আমার মাথায় কখনোই আসেনি। ইভেন জব করা এই জিনিসটা আসলে আমি আমার জন্য নিজেকে একদমই প্রেফার করি না। আর আমার বরাবরই ইচ্ছা ছিল যদি কিছু করতেই হয় তাহলে আমার নিজের ক্রিয়েট করা কোনো কিছুকে আমি সামনের দিকে কন্টিনিউ করে নিয়ে যাব। এর জন্যই মূলত আমার ইউটিউবে ভিডিও বানানো অ্যান্ড বিজনেসটাকে শুরু করা। তো যাই হোক, সব ড্রেসগুলোর ফটোশ্যুট কমপ্লিট করে আমি চলে আসি একটু বেলস পার্কে, কারণ ফটোশ্যুটের জন্য আমি যেখানে গিয়েছিলাম তার একদম পাশেই বেলস পার্ক, তাই ভাবলাম ওখান থেকে একটু ঘুরে আসি। আর তোমরা অলরেডি হয়তো এতক্ষণে বুঝে গেছো যে আমি কেন এসেছি। সো এই তো চা খাওয়ার জন্যই মূলত এখানে আসা। আন্টি এখানে খুব সুন্দর করে চা বানাচ্ছিল, আর চায়ের রংটা কি সুন্দর আসছে, তাই না? এরপরে বসে চা খেলাম, অ্যান্ড ওখান থেকে চা খাওয়ার পরেই আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। সো আজকের দিনটা এই পর্যন্তই, টাটা।